যে খবরে নজর রাখবো, নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ। গোষ্ঠী কোন্দলের মধ্যে নাবালককে মারধরের ভিডিও প্রকাশ্যে। নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপির কর্মসূচি ঘিরে গোষ্ঠী কোন্দল, আর এটাই বিজেপির সংস্কৃতি জানিয়ে ইতিমধ্যেই তোপ তৃণমূলের। যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নাবালককে মারধর করা হচ্ছে, সেই ছবি দেখছেন। নন্দীগ্রামের গোকুলনগরের ঘটনা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও, এবং বিজেপির কর্মসূচি ঘিরেই মূলত গোষ্ঠী কোন্দল। নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ। গোষ্ঠী কোন্দলের মধ্যেই নাবালককে মারধরের ভিডিও সামনে আসছে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, কে বা কারা ওই নাবালককে মারধর করছে? বিজেপি নেতৃত্ব কি বলছে এখনো পর্যন্ত? দেখো বাসুদেবী, গতকাল অর্থাৎ শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরের অঞ্চলে একটি বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, যেটা অভিযোগ উঠে আসছে বা স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ওই কর্মসূচিতেই বিজেপির গোষ্ঠী কোন্দলে পড়েই মার খেয়েছে তফসিলি একজন নাবালক, যিনি ওই সাউন্ড অপারেটর ছিলেন। যেটা জানা যাচ্ছে যে গতকালকের কর্মসূচি ঘিরে বিজেপির আদি এবং মধ্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে, এবং প্রকাশ্য মঞ্চ থেকেই বিজেপির যারা আদি নেতা রয়েছে তারা অভিযোগ করেন যে তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছে নব্য গোষ্ঠীর। আর এই দাবি নিয়ে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে, এবং সভা ভণ্ডুল হয়ে যাওয়ার জন্য যিনি মাইক অপারেটর ছিলেন সেই নাবালক মাইক বন্ধ করে দেন, এবং তারপরে কিন্তু পুরো আক্রোশ দিয়ে পড়ে এই নাবালকের ওপরে এবং তাকে মারধর করেন বিজেপি নেতারা। এবং নন্দীগ্রাম এক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপির সংস্কৃতি বলে কিন্তু তোপ দেখেছে। যদিও সুকান্ত চৌধুরী বিজেপির জেলা সম্পাদক, তিনি স্বীকার করছেন বিজেপি কর্মী মারধর করেছে, তবে যিনি মারধর করেছেন তিনি বিজেপির সক্রিয় কর্মী নন, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। ভাস্বতী, ধন্যবাদ সৌম্যজিৎ। নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপির কর্মসূচি ঘিরে গোষ্ঠী কোন্দল এবং নাবালককে মারধরের অভিযোগ, এবং ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।